যে আমাদের দিন নিতে হবে। সিরাতে মুস্তাকিমে চলতে গেলে সিরাতে মুস্তাকিম বলে কাকে, ইমানের কাকে বলে, ইমান উসুল দিন ফরুয়ে দিন, এই দুটো জিনিস ভালো রাখতে হবে। মানে উসুল মানে কি, আসল থেকে উসুল। আসল যদি না থাকে ডালপালা শাখা তাজা থাকবে? তাহলে আসল হলো ইমান। ইমান যদি টাটকা থাকবে তো ডালপালাও টাটকা থাকবে। আর গড়া যদি কাটা যায় আর গাছের মাথায় পানি ঢালি সব শুকিয়ে যাবে। এই হ্যাঁ, এবার আমি শুরু করছি, ব্যাস ইনশাল্লাহ মনোযোগ দিয়ে একটু শুনবেন, কোনো এদিক ওদিক হবেন না আর কেউ কথা বলবেন না। হ্যাঁ, কোনো কিছু একটা হলে ইশারা করবেন, কারণ কথা বললে ডিস্টার্ব হলে এক তো নিজেও বুঝতে পারবেন না, এড়িয়ে কেটে গেল কথা, আমারও কানে এলে। কারণ আমি কাহিনী কেসা এইসব নিয়ে ওয়াজ করি না বাবু। যে যা কথা বলুক আমি চোখ বন্ধ করে কাহিনী বলে যাচ্ছি কানে হাত দিয়ে, ওই ওয়াজিন আমি নয়। প্রত্যেকটা আয়াতের উপরে হাদিসের উপরে রোশনীতে আলোকে আমাকে মানতেক নিয়ে, ভাবার্থ নিয়ে, মাফহুম নিয়ে আমাকে একটু তাসরিহ করতে হয়, মানে আলোকপাত করতে হয়। তো আলোকপাত করতে গিয়ে যদি আমি অন্যান্য কথার দিকে চলে যাই তখনই সেই আলোটা কি হবে, আলো মানে যদি আমরা আগুন নম্ফ সাবধানে না নিয়ে যাই, আলো একজনকে দেখাচ্ছি সে দেখে যাচ্ছে, আর দেখাতে দেখাতে আরেকজনকে ইশারা করছি আমার এটা লেগে গেল আগুনে, কি হবে? তাহলে আমিও মরলাম, আলোটাও নিভে যাবে, কেউ পাবে না, তারাও আলো পেল না। নিজেকেও সাবধান রাখতে হবে এবং তার সঙ্গে সাবধান রেখে মানে আমারও যেন ইমান বাঁচে, ইমান বাড়ে, আপনাদেরও ইমান বাঁচাতে হবে, বাস এই উদ্দেশ্য ইনশাআল্লাহ। আসুন, আমি আয়াতে কারিমা পড়েছিলাম সূরা আলে ইমরানের আয়াত নাম্বার বলছি, মনে হচ্ছে লাইভ হচ্ছে, কোনো অসুবিধা নাই, প্রত্যেকটা আয়াত নাম্বার বলে যাব ইনশাআল্লাহ, সূরা নাম্বার বলে যাব। সহজে যদি কোনো দ্বিমত হয়, শক হয়, সন্দেহ হয়, তাক দিয়ে কোরআন পড়বে, দেখে নেবে, না মিললে আমার স্টেজে আসবে, না প্রমাণ করতে পারলে জীবন স্টেজে উঠবো না, যদি এরপরে উঠি ভারতীয় দণ্ড অনুযায়ী যা শাস্তি বিধান মেনে নেব। জি, তা আসুন ইনশাআল্লাহ। আমি আয়াত পড়েছিলাম কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। যারা বলেন আল্লাহ তাআলা যদি সাহায্য করে তাহলে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। অযোধ্যা মসজিদ নিয়ে এত মারপিট হলো, আল্লাহ তাআলা সাহায্য করেছে না করেনি? করেনি। করলে বিজয়ী হতো, করলে বিজয়ী হতো, করেনি। কেন করে? কি ভাবার কথা নয়, কোরআন থেকে প্রশ্ন করবো তো। কথা বললে কাজ করে লেগে যাবে। সূরা তাওবার 107 আর 8 নম্বর পড়ে দেখো, খুদ নবী একটা মসজিদকে ভেঙে গুড়িয়ে দিতে, জ্বালিয়ে দিতে আদেশ করেছে, করাও হয়েছে। কেন? আল্লাহ হুকুম করছে, নবী ওই মসজিদে দাঁড়াবেন না, ওই মসজিদটা মুনাফিকরা করেছে। মুনাফিক কাকে বলে জানেন? বাইরে নামাজ, টুপি, হুব্বা, জুব্বা, বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, দেখলে মনে হবে এদের হাতে হাত দিয়ে মুসাফা করলে সব গুনাহ মাফ, কিন্তু ভেতরে ইনকার, কুফরি। ভেতরে মাকাল ফল দেখেছেন? মাকাল ফল লাল টমেটোর থেকেও বেশি লাল টকটকে, দেখতে যেন মন অমৃতের খেতে ইচ্ছে করবে, কিন্তু ওটা পেরে নেওয়ার পর দূরে ফেলে দেবেন, বিল্লির গুয়ের থেকেও দুর্গন্ধ বেশি আর কালো কুস্তি। এই ধরনের ভেতরে যাদের মুনাফিকতা আছে, কুফরি আছে, বাইরে নামাজ হয়। হ্যাঁ, মুমিন বলে কাকে? নবী পাক বলেছেন, ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবিগুযুকা ইল্লা মুনাফিক। হে আলী, তোমাকে যারা মহব্বত করে তারা তোমার দুশমনি করবে না, তারা ঈমানদার। মুমিনরা তোমাকে মহব্বত করবে, আর যারা মুনাফিক হবে তারা তোমার দুশমনি করবে। তো মসজিদ বানানো হয়েছিল মুনাফিক, তার মানে আলীর দুশমন হয়েছিল, নবীকে মুখে মানে আর আলীর দুশমনি করেছিল, আলীকে ভালোবাসতো না। তাতে আল্লাহর নবীকে বলছেন ওই মসজিদে আপনি দাঁড়াবেন না, মানে নামাজ পড়বে না। নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়াতেও মানা করেছে। কেন?
মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদের ঘর ভাঙতে বললেন কেন? যে মসজিদে আল্লাহ বলছেন আমি যাদেরকে মাহবুব বানিয়ে নিয়েছি, আমার ওসিলা বানিয়ে নিয়েছি, আমার বান্দাদের হেদায়েত দেওয়ার জন্য রাহনুমা বানিয়ে নিয়েছি, তাদেরকে যারা ইনকার করবে আর এদিকে আমার ইবাদত করবে, অমন ইবাদত দরকার নাই। শয়তান আমার ইবাদত করতো কিন্তু আদমকে বানিয়েছি, তাকে মানেনি, তাই তাকে যেমন দরকার নাই। নবী আর আলীকে বানিয়েছি, এদেরকে যারা না মানে ওইরকম মৌলবীর দরকার নাই। হ্যাঁ, তো অমন মসজিদ দরকার নাই। আজকেও তো মসজিদ ভাঙা হচ্ছে, মুসলমান এক নেই কেন? सबके मानी আসল জায়গায় যেটা মানার দরকার সেটাকেই ছেড়ে দিয়েছি। আল্লাহ বলে তোদের ওরকম বান্দার ইবাদত মসজিদ দরকার নাই আমার। আর আল্লাহ পাক কি বলেন? রাওয়াহুল বুখারী কিতাবুর বাব তাওয়াজ্জু عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ পাক ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধে আমার ওলির তাওহীন করবে, ওলি দুশমনি করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ছেড়ে দিলাম। তাহলে ওলির দুশমনি করবে আর মসজিদ মসজিদ নিয়ে কামড়া কামড়ি করবে, দৌড়াদৌড়ি করবে, কিন্তু আল্লাহ বলেনি। কি আশ্চর্য! মসজিদ মাদ্রাসার জোর দিচ্ছি, যে কে মানার দরকার তাকে যদি মেনে নিতাম তো আজকে যত বড় কাফের শয়তান বেদিন হোক না কেন দুশমনি করতো না, হেরে যেত। এটাও একটা আল্লাহর মার। ওলি ছাড়বে, আলী ছাড়বে, হালেবা ছাড়বে, পাঁচদান ছাড়বে, তাদেরকে নিচে করবে, আল্লাহ বাঁচিয়ে দেবে না। বাঁচার একটা উপায় আপনি দেখেন না, শুনেন না, সাদ্দাম হোসেন আমলে যুদ্ধ হয়েছিল ইরাকে, তখন ছিল আমেরিকার বুশ প্রেসিডেন্ট। বুশের বেটা বুশ কত না করেছে ফুসফুস। আমেরিকাতে থেকে বম নিক্ষেপ, হাওয়াই ফিদাই জাহাজ থেকে বম নিক্ষেপ, টন টন বম ফেলেছে। কি জি মাওলা হোসেন পাকের রওজা ইরাকে আছে, কারবালাতে আছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কত আহলে বাইত রাসূলদের মাজার পাক আছে। কি জি ইরাকে গস পাকেরও মাজার আছে। টন টন বম পড়েছে, বম গড়িয়ে গেছে, আলুর মতো হয়ে গেছে। খাজা বাবার দরবারেও বম ফুটিয়েছিল 6টা বম, কিন্তু রিমোট কাজ করেনি। বাইরে একটা ফুটেছে সিঙ্গিতার, আর যখন একটা ফুটেছে আরো 6টা আছে, খুঁজে দেখা হলো আরো 6টা বেরিয়েছে। এমনকি মেন মাজারের কাছে ছিল, রিমোট কাজ করেনি, একটাই শুধু বাইরে ফুটেছিল, তাদের দুজন মরে গেছিল। তো আল্লাহর ওলি খুদ আল্লাহ হেফাজত করেন, ওলি তার নিজের হেফাজত করেন, বলুন সুবহানাল্লাহ। আর মসজিদ, পাকিস্তানের মসজিদ, ইন্ডিয়ার মসজিদ বম ব্লাস্টিং, ফায়ারিং হয়ে 700-800 নামাজি, এবং হজ করতে গিয়েও হজে 700 হাজি শয়তানকে মারতে গিয়ে একদম নিজেরাই পথপিষ্ট। কি অবস্থা! কি দেখা জিনিস না এগুলো? তো যেখানে আল্লাহর ওলি আছেন না, ওলি আল্লাহর হেফাজত করে আর আল্লাহ ওলির হেফাজত করে। মানে ওলিকে হেফাজত মানে ওলিরা আল্লাহ মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়, আর আল্লাহ বলছে তুমি যখন আমার বান্দাকে আল্লাহ ওয়ালা বানালে আমি তোমার হেফাজতকারী আছি। যখন তো ওলির কাজ। তো টন টন বম পড়েছে, কত বম, বড় বড় বাদুররা পাখুর আছে এরকম ছু মেরে ধরে নিয়ে সাগরে ফেলে দিয়েছে, কত পড়েছে, আলুর মতো গড়িয়ে গেছে, একটা মাজার ধ্বংস হয়নি। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শক্তি যার আছে সে নিজেকে রক্ষা করে নেবে, 2 নম্বরই যেগুলো হবে ধ্বংস হবে। কি অনেক মাজার তো যাচ্ছে না, হতে পারে। আজকাল দেখবেন অনেক পীর গড়াগড়ি খাচ্ছে, কিছু জানে না, খেলাফত দিয়ে দিচ্ছে। কে পাটটা ধরে মুরিদ করাচ্ছে, কোরআন বলছে হাতে ধরে মুরিদ করো। আসলে সে তো আল্লাহর হাতই জানে না, ওই জন্য হাত ধরে না। জিজ্ঞেস করে যে আপনি, কোরআন বলছে হে নবী যাদের হাতের উপরে আপনার হাত রয়েছে ওটা আপনার, ওটা আল্লাহর হাত। তো নিজের হাতটা কি করে আল্লাহর সঙ্গে শরীক করে? ও তো নিজেই জানেন না, শিরক বিদআত জানেন না। যারা মারফতের রাজ জানে, খাজা, চিশতিয়া, নিজামিয়া থেকে তালিম শিখেছে, তারা জানে আল্লাহর হাত কাকে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নাচ দেখবেন আজকাল ভণ্ড পীর যারা সত্যিকার নিজের হাত যখন আল্লাহর হাত প্রমাণ করতে পারেনি, তো সে কি করে আর হাতে ধরে মুরিদ করবে? পাটটা ধর, মুখে বল,
মুখে বলে মুরিদ করাচ্ছে, জবানে বলে মুরিদ করাচ্ছে, মাইক অ্যালাউন্স করে মুরিদ করাচ্ছে। আবে কামবাকাত কোরআন বলছে হাতে হাত দিয়ে মুরিদ করাতে হয়, কেন কোরআন হাতে হাত ওয়াজিব করেছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, হে মাখাতিব, হে মুর্শিদ, আপনার কাছে যারা বাইয়াত করছে প্রকৃত পক্ষে আপনার কাছে হচ্ছে, কিন্তু এটা আসল কি? প্রকৃত পক্ষে তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। কে শিরক করলো আল্লাহর সঙ্গে নবীকে? নিজে। আমি তো করিনি, তুমি বলো আল্লাহ উপরে, আর আল্লাহ মদিনার জমিনে নিয়ে বলছে হে নবী আপনাকে যারা বায়াত করছে তারা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে করছে। তাহলে আল্লাহকে নিচে নেমে এসে নবীর মধ্যে হয়ে বলতে হচ্ছে আমার কাছে বায়াত করছে। যেটা বলেন সুবহানাল্লাহ। এখানে বোঝা গেল নবী আর আল্লাহ আলাদা নয়, আবার নবী আল্লাহও নয়। নবী আল্লাহ নয়, আবার আলাদাও নয়। সূর্য থেকে কিরণ পায়, কিরণ যদি নিজেকে সূর্য বলে তো শিরক হবে, কুফরি হবে। তো কিরণ সূর্য থেকে আলাদা নয়, যেমন সূর্য কিরণ নয়, কিরণ সূর্য নয়। তবে সূর্য না হলে কিরণ পাওয়া যায় না, ঠিক আছে? তো কিরণ আমাদের জায়গায়, সূর্য জায়গায় না, কারণ সূর্য নেমে এসে আমাদের জায়গায় না। সূর্য থেকে কিরণ এসে ধূপ লাগিয়ে দেয়, তেজ লাগিয়ে দেয়, তাপ দিয়ে দেয়, তখন ঘুম ভেঙে যায়, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের সূর্যের দরকার নাই। সূর্য থাকো না তুমি উপরে, তোমার কিরণটা এলে আমরা জেগে যাব, বেঁচে যাব। কি জি? তাতে আল্লাহ পাকের আমরা সামনে ওটাই পাই যে নবী যখন পেয়ে গেছি, নবী হলো সেই সূর্যের মতো আল্লাহর নূর কিরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আমরা জাহেরে দেখতে পাই, বাতেনও দেখতে পাই। কি তো ভাই আমার, বাবাজি আমার, আমার স্নেহের যারা ছেলেমেয়েরা আছেন, মা বোন প্রধান মনোযোগ দিয়ে শুনবেন। খুব গুডিল ভাইটাল কিছু কথা হবে, ধৈর্য সহকারে এক মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু বুঝে আসবে না। তো খুব গুরু রহস্যমূলক কথা না বললেও আমি হালকা ভাবে দিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমার একটা অভ্যাস কি জানেন, আয়াতের উপরে যদি আমি একটু মফহুম আলোকপাত ট্যাবলিশ না করি, একটু পরিষ্কার করে না দেখাই, তাহলে বুঝে আসবে না। বিবেক বুদ্ধি থাকলে সম্মান বাঁচানো যায় না, বিবেক না থাকলে অপমান হতে হয়। এমন সময় কুটুম এসেছে, সব দোকান বন্ধ, মাত্র আছে দুটো ডিম, এসেছে 10 জন, এসেছে 10 জন, দুটো ডিম। অন্তত কমসে কম একটা সবজি, ডাল আর একটা ডিম ভাজা দিয়ে তো খাতে হবে, কারণ তারা এসে দুপুরে বলতেও পারবে না যে ভালো মন্দ করেনি। ডিমটাও কি ঘরে নেই, তো দোকানও বন্ধ, বা গেলাম তো দোকান ডিম নেই, দোকান খোলা, ডিম নাই। তো যে বিবেকবান গৃহিণী আছে, যার বিবেক বুদ্ধি আছে, হ্যাঁ, সে বলছে দাঁড়া দাঁড়া, দুটো ডিম ভেঙে নিল, পেঁয়াজ কুচিয়ে নিল 500, পেঁয়াজ 500, দুটো ডিম পুরো ভাট করে ফেটে একবার মশলা দিয়ে, এত বড় মামলা। দুটো ভাইলে 4 জন, এতটুকু টুকু, কিন্তু বড় করে করে দিয়েছে। কেউ বলবে না পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেয়েছি, সবাই বলে ডিম ভাজা দিয়ে খেয়েছি। হ্যাঁ, বিবেক থাকলে বাড়ানো যায়, বিবেক থাকলে আলোকপাত করা যায়, বিবেক থাকলে তবে আমার ওয়াজ ভালো লাগবে। বিবেক যার নাই তখনই বুঝে নেবো ভালো লাগে না, কারণ সে বুঝতেই পারে, বুঝতেই পারে। বাবা, স্বচ্ছ পানি খেতে গেলে পাইপ দিয়ে খেতে হবে। পাইপের সাহায্যে যে পানিটা ডাইরেক্ট আসে, হ্যাঁ, যেখান থেকে পানি উৎপন্ন হচ্ছে, যদি পাইপের সাহায্যে আসে তাহলে স্বচ্ছ পানি পাবে, ঠিক আছে? আর যদি বলে না আমার পাইপের দরকার নাই, ওই নালা দিয়ে আসুক, ক্যানেল দিয়ে আসুক, নদী দিয়ে আসুক, তাহলে যত লোকের পায়খানা পেচ্ছাপ ওই ভোরবেলা করে সব ধোয়া হয়ে আসবে, ওকে খেতে হবে। কি তা আমরা একটু স্বচ্ছ খানাওয়ালা একটা ফিরকা লোক তো 72 না, তাহলে আমরা একটা পাইপ নেবো, কোনো না কোনো একটা লাইন সাহায্য নেবো। আমরা নেবো কোথায়? নবী থেকে সিলসিলা কাজ জড়িয়ে আছে, মওলা আলী, আলী থেকে সিলসিলা কাজ জড়িয়ে আছে ওলিদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই পাইপের সাহায্যে আমরা আল্লাহ নূর নেবো, ইলম নেবো, জ্ঞান নেবো, বিবেক নেবো, ঠিক না বেটি? নদী নালা ভেজালি আমরা পানি নেবো না, ওগুলো চাষের জন্য যোগ্যতা হতে পারে, পান করার জন্য যোগ্যতা নাই, ঠিক না? হ্যাঁ, আসেন যে কথা বলছিলাম যে আজকে আমরা যে কথা নিয়ে যাচ্ছিলাম সেটাই আগে আমাদের কিন্তু বাতাস বিঘ্নতা সৃষ্টি করবে, ঠিক আছে? আসেন ইনশাআল্লাহ। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। কি বলেছিলাম? যে যদি আল্লাহ তোমাদের সাহায্য করে তবে তোমাদের জন্য কেউ বিজয়ী হতে পারবে না, মানে তোমাদের উপরে কেউ জিততে পারবে না।
তোমরাই বিজয়ী থাকবে, পরাজয় হবে না। কথাটার উপরে ঈমান আছে না নেই? তা আজকে মুসলমান বিজয়ী না পরাজয়? মুসলমান বলতে পারছে না। হ্যাঁ, কি চলছে সোশ্যাল মিডিয়া দেখছেন না? বললে বিপদ। ইসরায়েল হামাস নিয়ে যে যুদ্ধ হচ্ছে, আমাকে ছেলেও বলেছিল, আরো অনেকে বলছে একটা টপিক বানান। আমি যখন আমি টপিক বানাতে যাব, ইহুদিদের বিরুদ্ধে যাবে, আর ইহুদি সমর্থনকারী গোবর খানাওয়ালা অনেক আছে, তখন কি হবে? কোনো না কোনো একটা বাহানায় আমাকে অ্যারেস্ট করবে, হচ্ছে না? কিন্তু বাবা, আমি আবার ভাবলাম যে এটা হওয়ারও দরকার, কারণ আজকে মুসলমানদের নাতিজা কেন খারাপ? এরা অলিকে ছেড়ে দিয়েছে, অলিকে ছেড়ে দিয়েছে। আল্লাহ যাদের অঙ্গকে নিয়ে নিজের নিসবত জুড়েছে, শুনেন না, আমার অনেক টপিক আছে, শামসুল আউলিয়া চ্যানেল দেখবেন। আল্লাহ বলেছে ফরজ ইবাদত অবশ্যই জরুরি। ফরজ ইবাদতে আল্লাহ, ফরজ ইবাদত করলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে নাওয়াফেলে আসতে হবে। নাওয়াফেলে মানে অতিরিক্ত লাভ। অতিরিক্ত লাভটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে ঈমান রাখতে হবে, ঠিক না বেঠিক? এটা ওয়াজিব, ফরজ, ঠিক না? কিন্তু নবী বলছেন যে আলীকে যে ইনকার করবে সে মুনাফিক, কাফের হয়ে যাবে। তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আলী উনওয়ালিউল্লাহ পড়া জরুরি আছে? নেই, না পড়লেও মেনে নিলেও হবে, পড়া দরকার নেই, কিন্তু এটা এক্সট্রা। তার মানে আল্লাহ আসল থেকে এক্সট্রার উপরে জোর দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নফল যেটা অতিরিক্ত লাভ, লা ইলাহা ইল্লাল্লাহ আসল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলকে পরিচয় করার জন্য রাখার জায়গা মুহাম্মদ আসল। হীরাকে রাখার জন্য হীরার মতো ডাব্বা চাই, আর আলী ওলিউল্লাহ এক্সট্রা। অর্থাৎ নওয়াফেলের দ্বারা, নওয়াফেল দ্বারা যে বান্দা আমার নৈকট্য লাভ করে, আমার করিব হয়ে যায়, আমার কাছে এসে যায়, আমি তখন তার কি হই? চোখ হয়ে যায়, যার দ্বারাই সে দেখে। কে হয়? আল্লাহ চোখ হয়ে যায়। তার মানে এই ছিল বান্দার চোখ। সে যখন আলী পেয়ে গেছে, আলীর মহব্বতে আল্লাহ করিব করে নিয়েছে। আর আল্লাহ যখন করিব করে নিয়েছে, নিকটে করে নিয়েছে, আল্লাহ বলছে আর তুমি আলাদা নয়, তুমি আমার মাহবুব। এতদিন আলীর মাহবুব ছিলে, নবীর মাহবুব ছিলে, ওদের মাহবুব হতে হতে আমিও তোদের সঙ্গে আমারও মাহবুব। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়। তো আমার যখন মাহবুব হয়ে যায়, ফায়জা লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা হাবাবতু কুনতু ফাইজা হাবাবতু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহি ওয়া ইলাহুল্লাতী ইয়ামশি বিহা। সহিহ ইবনে হিব্বানের শান সম্পর্কে বলা হয়েছে যে যখন বান্দা আমার মহব্বত করে, আমার করিব হয়ে যায়, আমি তাকে মাহবুব বানিয়ে নিই। যখন আমি মাহবুব বানিয়ে নিই, তখন তার আমি চোখ হয়ে যায়, আল্লাহ যার দ্বারা সে দেখে, কান হয়ে যায়, আল্লাহ যার দ্বারা সে শোনে, হাত হয়ে যায়, আল্লাহ যার দ্বারা সে ধরে, পা হয়ে যায়, আল্লাহ যার দ্বারা সে চলে, জবান হয়ে যায়, আল্লাহ যার দ্বারা সে বলে। তার মানে পীরের জবান আল্লাহর জবান, পীরের চোখ আল্লাহর চোখ, পীরের কান আল্লাহর কান, পীরের হাত আল্লাহর হাত, পীরের পা আল্লাহর পা। কে বলছে? আল্লাহ বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে শিরক করলো? কোরআন আগে দিয়ে গেছি, ফের হাদিস দিলাম। কিতাবুর রিকাব বাব তাওয়াজ্জা, ওই একই হাদিস। আমি প্রথমটা বলেছিলাম অলির বিরুদ্ধে যাওয়ার পরিণাম বলে দিয়েই তার অলির পরিচয় দিচ্ছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি? আর এখানে আল্লাহ কি বলছেন আয়াতে? কোরআন আর হাদিস মিলছে। দেখুন আয়াত পড়ছি, কোরআন। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদের সাহায্য করে তবে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি, আর যদি তিনি তোমাদের ত্যাগ করে দেয়। কে? আল্লাহ। যদি ত্যাগ করে দেয়, সাহায্য না করে, যদি আল্লাহ সাহায্য না করে তুই তোমাদের ত্যাগ করে দেয়, তবে কে আছে তোমাদেরকে আল্লাহর পরে বাঁচাবে, সাহায্য করবে? আল্লাহ যদি কাউকে ত্যাগ করে দেয়, তা আল্লাহর পরে আর তোমাদের কেউ সাহায্যকারী হতে পারে? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কি হলো? অতএব প্রত্যেক মুমিনকে আল্লাহর উপরে ভরসা করা উচিত। আল্লাহ সাহায্যকারী, আর আল্লাহ যদি সাহায্য করে
তাহলে কেউ হারাতে পারবে না, কেউ নিচু করতে পারবে না, পরাজয় আমরা হব না, এটা ঈমান রাখতে হবে। আর আল্লাহ যদি ত্যাগ করে দেয় তাহলে তোমাদের সাহায্যকারী আর কে আছে আল্লাহর পরে? তার না আল্লাহ আজকে যারা আজকে নিম্নমুখী হয়ে গেছে, কি জি নিজেও বাঁচতে পারে না আর সমাজটাকেও বাঁচাতে পারে না, মসজিদ মাসা আজকে চুরমার হ্যান ত্যান, তখন আল্লাহ সাহায্য করেনি, এটা বুঝাতে হবে, এটা বুঝতে হবে, ঠিক না? তাহলে তারপরে কি আছে? কিছু করার নাই। আচ্ছা, এই কথা এবার বলি, এই আয়াতের উপরে আমরা কি বিশ্বাস করি যে আরে এখানে তো বলা, এই তো আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ যাকে সাহায্য করবে আর কারো সাহায্য লাগবে না। কে বলছে না? ভালো করে আবার বোঝেন, আমি আবার পড়ছি, ভালো করে বুঝে নেন। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ তাআলা যদি তোমাদের সাহায্য করে, আল্লাহ তাআলা যদি তোমাদের সাহায্য করে তাহলে তোমাদের উপরে কেউই বিজয়ী হতে পারবে না। ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, আর যদি তিনি তোমাদের ত্যাগ করে দেন, তিনি যদি ত্যাগ করেন তবে তারপরে তোমাদের কে আছে সাহায্য করবে? তবে আল্লাহ যদি ত্যাগ করে দেয় আমাদেরকে, তারপরে আর কেউ আমাদের সাহায্যকারী নাই। তাহলে আল্লাহর সাহায্য যেন আমরা পাই, আল্লাহ যেন আমাদের সাহায্য করে, আমরা যেন পরাজয় না হই, আমরা যেন বিজয়ী হয়ে থাকি, তার জন্য কি করতে হবে? ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আমরা ঈমানদার মুমিনের দাবি করি, ঈমানের দাবি করি, তাহলে আমাদের ভরসা কার উপরে রাখা উচিত? আল্লাহ বলছে তাদের ভরসা আল্লাহর উপরে রাখা উচিত। তো যখন আল্লাহর উপরে ভরসা রাখবো, আর আল্লাহ একমাত্র সাহায্যকারী, আর আল্লাহ যাকে ত্যাগ করবে তার আর কোনো সাহায্যকারী নাই, কাজেও লাগবে না, তো ওলি মানার কি দরকার? এতক্ষণ তো আমি ওলি ওলি বলে গেলাম, কি আমারই দুরকম কথা নেই মুখ দিয়ে। আরে আল্লাহ যখন সাহায্যকারী, আল্লাহ যাকে সাহায্য করবে, মানুষের মাথা গেছে, সব চুপ করে বসে আছে। আমি কোরআনের আয়াত দিলাম, কেজি যারা ওলি মানে না, ওলি মানার দরকার নেই মনে করে আল্লাহ মানলে যথেষ্ট, তাদের জন্য এই একটা ফিট বিরাট গিফট, ঠিক না? একদম তাদের জন্য ফিট বিরাট গিফট। কিন্তু আয়াত পড়ে ওই জায়গায় মুখ গুজে তো থাকলে হবে না। আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যাকে সাহায্য করো তার উপরে কেউ বিজয়ী হতে পারবে না, আর তুমি যাকে ত্যাগ করো তোমার পরে আর তার সাহায্যকারী কেউ নাই। তো আল্লাহ, আমি যখন জন্ম হয়েছিলাম তুমি কেন নিজে এসে আমাকে দুধ পান করালে না? তুমি কেন আমাকে নিজে এসে খাবার খাওয়ালে না? তুমি কেন নিজে এসে আমাকে বাঁচালে না? আমি যখন গোবর ঘাঁটছিলাম হাতে মাখিয়ে মুখে উঠিয়ে নিয়েছিলাম, কেন তুমি এসে আমার হাতটাকে ধরলে না? ওই গু নাপাক ময়লাটা আমার মুখে কেন গেল? কেন তুমি তো বলেছো রাব্বিল আলামিন, সারা জাহানের পালন কর্তা, তুমি যখন পালন কর্তা, তুমি তো একবারও এসে বাচ্চা ছেলের হাতটা ধরো নাই, যারে বাবা এটা খেতে নাই, তোমারই নিজের গু, তোমারই নিজের পায়খানা, অতএব তোমার এটা নয় খানা, তুমি এটা ছেড়ে দাও। তোমার খানা আছে বাল্লিক, তোমার খানা আছে সাবুদানা, তোমার খানা আছে সিরাল, তোমার খানা আছে আরো ভালো ভালো কি, ঠিক না বেঠিক? তো আল্লাহ তুমি কেন এসে দেখো না? আল্লাহ বলছে ওরে আমি নিজে ডাইরেক্ট কোনোদিন করি না, আমি সব কিছুই আমি ইনডাইরেক্ট করি, অর্থাৎ ওসিলার দ্বারাই করি। কেন আল্লাহ? না এই জন্য তুমি কি বুঝতে পারো নাই? ওরে বান্দা তুমি কি সূরা ইখলাস পড়ো নাই? হ্যাঁ পড়েছি। কি বলে? আগে সূরা ইখলাসটা পড়ে দেখে নাও। আমি নিজেকে পরিচয় করার জন্য আমি নিজে এলান করি না, নিজে ঘোষণা করি না। কোথায়? না কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ হলো এক। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি কেন এক বললে না? আল্লাহ বলে আমার জবান তো নাই, যদি আমার জবান থাকতো তাহলে আমি মানুষ হয়ে যাই, আর মানুষ হয়ে গেলে তাহলে আর খোদা থাকি না। অতএব আমার জবান নাই, তা আমার জবান যখন নাই তো বলবো কি করে? তাই মুহাম্মাদের জবানটাকে আমি আমার জবান করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য মুহাম্মদকে ওসিলা বানিয়েছেন, তাই মুহাম্মাদের জবানে বলতে বলেছেন কুল, হে হাবিব, হে আমার নবী, হে মুহাম্মদ, হে রাসূল আপনি বলে দিন। কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, কোন শরীক নাই। আল্লাহুস সামাদ, হে নবী বলে দিন আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ মুখাপেক্ষী নয় কারো। মুখাপেক্ষী মানে কি?
মোকাপেক্ষিটা মানে কি? কারো সাহায্য নেওয়ার ইচ্ছা আমি রাখি না, অতএব আমার কারো সাহায্য দরকার নাই। কি আল্লাহর জন্য কারো সাহায্য লাগে? ঠিক। কিন্তু আগেই তো বলছি কুল, আপনি বলে দিন সাহায্য নিল না? তুমি আগেই নিলে মোহাম্মদের সাহায্য, যে আমার হয়ে বলে দাও। আবার দ্বিতীয় আয়াতে বলছো আমি কারো মোকাপেক্ষী নাই। আল্লাহ তোমার ফয়সালা কে বোঝে? তার মানে কি বোঝা গেল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা দুই না এক? এক। এক যদি হয় আল্লাহ মুহাম্মদ এক না দুই? দুই। কলেমা এক দুই। হ্যাঁ, মুহাম্মদ আল্লাহ নয়, আবার আল্লাহ থেকে আলাদাও নয়। জি, গুডলি গুডলি আম গুডলি বাজার থেকে কিনে আনলাম, এত বড় বড় আম। আরে দারুণ মিষ্টি রে আমটা, অতএব এইরকম এই আমটা লাগিয়ে দে, গুডলিটা লাগিয়ে দে। আমও খেলাম, গুডলি মাটিতে পুঁতে দিলাম। কিছুদিন পরে দুটো পাতি বেরিয়ে এলো, অঙ্কুর, বিরাট বৃক্ষ হলো। আরে বাহ, এতটুকু গুডলি থেকে এত বড় গাছ। তাহলে দেখি গুডলিটার কি অবস্থা। খুলে দেখি গুডলি নেই, খালি শেকড় আর শেকড় আর শেকড়। গুডলি কোথায়? গুডলি কোথায়? আরে আল্লাহকে আলাদা ভাবে খুঁজলে হবে না, ওইরকম গুডলিকে যেমন আলাদা খুঁজছো পাবে না। ওই গুডলিকে পেতে গেলে আবার উপরে দেখো কিছুদিন পরে এই যে এক গুডলির বিনিময়ে দেখা গেল 100 আম। কি পেকে যখন গেল পেরে এলাম, আচ্ছা তোকেই তো রোপণ করেছিলাম, মাটিতে পুঁতেছিলাম, তুই আবার উপরে উঠে গেলি। কি করে গুডলি উঠলো? ডালপালা শাখা পোশাকার মাধ্যমে সত্তা গিয়ে সব জায়গায় গুডলির সত্তা আছে, কিন্তু আসল গুডলি জাত পাওয়া যাবে না। ওই জাতা সেফাতকে পেতে গেলে ফলে পাওয়া যায়। তো আল্লাহর নূরি ফল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে দিয়ে ওই আল্লাহর জাত সেফাত পাওয়া যায়। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক হয়েছে। তাই আমার জাত সেফাত তোমার মধ্যে লুকায়িত, অথবা আমার পরিচয় দেওয়ার জন্য তোমাকে বলতে হবে কুল, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। মৌলভী সাহেব আল্লাহ বোঝাবে, আল্লাহ বুঝে গেছে, খালি মুখে মুখে আল্লাহ বলাটাই জানে। আল্লাহ যা সেফাত নিজের মধ্যে দেখতে পাবে যদি কামিল পীর পেয়ে যাও। হ্যাঁ, তা না হলে ওই ভবঘুরের মতো ঘুরতে থাকবে, আর কিচ্ছু হবে না। আচ্ছা প্রশ্ন জাগে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে পেলাম ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। তুমি ইরশাদ করেছে যদি আল্লাহ তোমাদের সাহায্য করে তাহলে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি। আর আল্লাহ যাকে ত্যাগ করে দিয়েছেন, আল্লাহ যাকে বাতিল করেছে, রিজেক্ট করে দিয়েছে, কি জি, তাহলে তারপরে তোমাদের কে আছে সাহায্য করার? তার মানে আল্লাহ যদি বাতিল করে দেয়, রিজেক্ট করে দেয়, সাহায্যকারী কেউ নাই। এবার এখানে আমরা দেখব সাহায্যকারী কার দরকার, কার সাহায্যকারী নাই। এই আয়াতকে আমি সামনে রেখে নিয়ে যেতে যাচ্ছি সঙ্গে করে। এই আয়াতটা প্রথমে দিলাম, লাস্টে আবার গিফট দেবো ইনশাআল্লাহ। কি বলি? আল্লাহ তুমি যখন সাহায্যকারী, তুমি যখন বলি, তুমি যখন সব, তাহলে আবার কোরআন পাকে সূরা মায়েদার 135 নম্বর আয়াত এখানে ইরশাদ করলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, ওয়াবতাগু, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য, মানে আল্লাহর কাছে পৌঁছাবার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওয়াসিলা খোঁজো। ধরতে বলেছে না খুঁজতে বলেছে? তাহলে এই আয়াত কবে নাজিল হয়েছিল বাপ? এই আয়াত কবে নাজিল হয়েছে? আজকে 1400 বছর আগে নবী পাকের উপরে। তখন আমরা ছিলাম না। তো তখন যখন আমরা ছিলাম না, তাহলে আয়াত, এই আয়াত উদ্দেশ্য কাকে বলছে? তাহলে নবী পাকের উপরে হয়েছে। তো নবী পাকের জবানে আল্লাহ বলছে, কাকে উদ্দেশ্য করে বলছে? যারা ছিল। তারপর নবী পাকের সাহাবীরা, মাশাআল্লাহ আমার ভাইজান হেল্প করছে, বাবুজান খুব হেল্প করছে, খুব সুন্দর লাগছে, একটু হেল্প করবেন। তাহলে সাহাবারা, তাদের পায়ের ধুলো আমরা হতে পারবো না, ঠিক না বেটি? তাদেরকে
বলছে নবীর পেছনে নামাজ পড়ছি। আজকে তুমি কোন বড় ইমামের পিছনে নামাজ পড়ে বলে আমি বড় ভাগ্যবান, কেন না বড় ইমামের পেছনে নামাজ পড়েছি। দিল্লির জামে মসজিদের ইমামের পেছনে নামাজ পড়েছি, দিলটা ঠান্ডা। রে বাবা, দিল্লি জামে মসজিদ ইমাম। আরবে হজ করতে গিয়ে আরবের ইমামের পেছনে নামাজ পড়েছি, দিল ঠান্ডা। কিন্তু তোমার দিল ঠান্ডা করার আগে দেখো তুমি কতটা হয়েছো গান্ডা। ওরে আদমের বেটা, যদি না বুঝতে পারো তবে তোমার কপাল ফাটা। তোমার যদি কপাল ফেটে যায়, চুনা দরকার তোমার। আমি কি করে বাঁচাবো রে বাপ? একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কোথায় আল্লাহর নবীর সাহাবারা যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বাইয়াত করেছেন, শপথ গ্রহণ করেছেন, অঙ্গীকার করেছেন, সেই সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীকে ইমাম বলে মেনে নিয়েছে, নবীকে ইমাম করে পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছে, মাঝমাতে সর্বদাই বসত। এই ছেলেগুলো বড় দুষ্ট করছে, আপনারা তাড়ান না রে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা তরতিব শেখো, আদব শিক্ষা নেই। বাড়িতে শোনো কথা, ধরো বড়দের, সেটা তো প্রমাণ হচ্ছে। हमने कुरान में ये पढ़ा है, कमली वाले का रुतबा बड़ा है, बाग जन्नत हो अर्श आजम, हर जगह उनकी झंडा गड़ा है। झंडा देखे बोले इटा की रे, झंडा देखे फिटकिरी करे। हर जगह उनकी झंडा गड़ा है, हो करम हम पे शाहे उम्मत का, नाम लेता हो हम पंजतन का। आवाज से बोलो सुभान अल्लाह। हो करम हम पे शाहे उम्मत का, नाम लेता हो हम पंजतन का। रंग लाई है हमारे शफाए, रंग लाई है हमारे शफाए, मुस्तफा से मुकद्दर लड़ा है। যার নসিবে কিছু নাই, আহলে বাইতের গোলামিতে মুস্তফা তার নসিবকে লড়িয়ে দেয়। रंग लाई है हमारे शफाए, मुस्तफा से मुकद्दर लड़ा है। हमने कुरान में ये पढ़ा है, कमली वाले का रुतबा बड़ा है। अल्लाहुम्मा वाला आले কোন কোথায় যাচ্ছিলেন বাপ? ডিস্টার্ব করছে বড়। আপনারা এইভাবে ভলেন্টিয়ার রাখবেন, মজলিসের মধ্যে কোনো গুঞ্জন না হয়, কেটে যায় না, জুনুন পয়দা হয় না, ওয়াজের 12টা বেজে যায়। এ আল্লাহর নবীর মাজমা, আল্লাহর নবীর মেম্বার, আল্লাহর নবীর মজলিস, ওলিদের মজলিস। সেই মজলিসে এইসব বেয়াদবি হলে ওয়াজ করনেওয়ালাকে ওয়াজ করতে দেবেন আল্লাহ, একটু ধ্যান রাখবেন। তখনই ওদেরকে সরিয়ে দেওয়া উচিত ছিল আলাদা করে, যে তুমি সেখানে বসো, আটাবো না, যাও সেখানে যাও, তুমি এখানে বসো। একা একা থাকলে ঠিক আছে, মাইন্ড ঘেটে দেয় না ভাই। আমরা আমাদের খুব দৃষ্টিগোচর রেখে বলতে হবে, লাইভ হচ্ছে, ভাইরাল হবে, একটু উল্টপাল্ট হলেই মুখ পেলেই ধরবে। কত সাবধানে আমাদেরকে দলিল রাখতে হবে। একটু এদিক ওদিক হলেই পুরো সোশ্যাল মিডিয়া 12টা বাজিয়ে দেবে, ঠিক না বেঠিক?
তাহলে আমাদের হুজুর থেকে বলতে হবে না? এই কাহিনী কেসে নাকি যে একটা ইদিক হয়ে গেলে চলে যাবে? আসছিলাম কোথায়? যে আল্লাহ পাক যাকে সাহায্য করে তো তার উপরে কেউ বিজয়ী হতে পারে না, জিততে পারে না। আর যাকে সাহায্য করে না, ত্যাগ করে দেয়, তাহলে আল্লাহর পরে তার কেউ সাহায্যকারী নাই। তো আজকে যা হচ্ছে, আল্লাহ কাকে সাহায্য করছে বা করেনি, বা কি সাহায্য দরকার, আল্লাহ সাহায্য করেন কিভাবে করে? আল্লাহ সাহায্য তো করবে, আমাদেরকে আল্লাহ সাহায্য নিতে হবে। বেশক আল্লাহ সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো না, কিন্তু আল্লাহ কিভাবে সাহায্য করবেন? যেমন জন্ম হওয়ার পর আল্লাহ সাহায্য করেছেন। আমার জন্ম হওয়ার 6 মাস আগে আমার মায়ের স্তনে আমার রিজেক্ট পাঠিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট নয়, মায়ের স্তনে পাঠিয়ে দিয়েছে। বাপ মায়ের মাধ্যম দিয়ে আমি এসেছি পৃথিবীতে। ওসিলা, আমার আসার জন্য দুজন ওসিলা। যারা বলেন আমার আসার জন্য, আরে কি ঠিক না বেঠিক? আমার আসার জন্য কজন ওসিলা? দুজন। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? দুজন ওসিলা, বাবা আর মা, একাধারে হবে। কিন্তু যদি বলেন যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তার তো বাপ। আর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের বাপ নাইতে কি হবে? যদি জিবরাইল এসে মরিয়মের শরীরে ছোঁয়াটা না দিত তো হতো না। ভালো করে দেখো কোরআন। মরিয়ম বলছি আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, কি করে আমার সন্তান হতে পারে? বেশক হবে, আল্লাহ এটা ইচ্ছা করেছেন। কেমন ভাবে? এই হাতে, হাতটা বাড়াও, হাত ঘষে দেবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ছোঁয়াটাও ওসিলা। আচ্ছা ঠিক আছে, আদম এ তো মা, ঈসা নবীর তো মা আছে, বাপ নাই। ঠিক আছে, বাবা আদম, বাবা মা নাই, দুজন ছিল। কি করে হবে? বাবা আদমকে বানাবার জন্য দুজন নয়, 5 জন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমার একটাকে বলে গেছি যে আদমকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আল্লাহ তাআলা পাক পায়তা নূরি হাস্তিকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আদম থেকে মা হওয়া দুজন হয়েছে। আদম এত খুবসুরতি দেখছে, আদম আল্লাহ বলে চোখ ফেলো। তখন মহরম নয়, গায়ের মহরম, ওর দিকে তাকানো যাবে না। কেন? তোমার সঙ্গে শাদী বিবাহ হয় না, অপর মেয়ে। আল্লাহ কি করে যায় যাবে? বিবাহ শাদী করতে হবে, বিবাহ শাদী করতে হবে। তো বিবাহ শাদী করতে গেলে কি গো? বিয়ে পড়ানোর লোক লাগবে। তো দুজন উকিল লাগবে, দুটো সাক্ষী লাগবে। একটা মেয়ের তরফ থেকে উকিল, একটা ছেলের তরফ থেকে উকিল, দুটো সাক্ষী, ঠিক না? জানমোহর, উকিল লাগবে না? তো কোথায় পাবে? আল্লাহ ব্যবস্থা করো, তোদের বিয়ে দেবো আদম হাওয়ার জান্নাতে। কি ব্যবস্থা করবি? নবী মুস্তাফা বলছেন আপনি ব্যবস্থা করুন, আমি বিয়ে পড়িয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাক্ষী দরকার, সাক্ষী দরকার। তো ইমাম হাসান হোসেন বলছেন এ রাব্বুল আলামিন, এদের বিবাহের জন্য আমরা দুজন হাসান হোসেন সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সাক্ষী তো হয়ে গেলাম, তাহলে উকিল তো দরকার। মাওলা আলী বলছেন আমি আদমের উকিল হয়ে গেলাম। তো মা হাওয়ার উকিল, খাতুনে জান্নাত বলছেন আমি হাওয়ার তরফ থেকে ফাতেমা উকিল হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেনমোহর কি দিয়ে দেবে? আদম দেনমোহর আমার আছে কি? সব তো তোমার, আমি কি দেবো? 5 বার দরুদ পড়ো নবী আর আলে নবীর উপরে, দেনমোহর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও অনেক ঘটনা। তারপর দুনিয়াতে এসে আবার দুনিয়াবি দানমোহর দিয়েছে, সেটা আলাদা কথা। তাহলে 5 জন না হলে বাবা আদম হতো না। যারা বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে আল্লাহ পাকের সাহায্য নিতে গেলে আল্লাহ পাক তো সাহায্য করবে। কাবা বাইতুল্লাহকে বাঁচাবার তাগিদে আবাবিল চিড়িয়া পাখি পাঠিয়েছিল, বেঁচে গেছে। কাবা বাইতুল্লাহতে মদের ভাট্টিখানা চলছিল 300 বছর ধরে। ঘুম পাচ্ছে নাকি? ও শ্রোতা মন্ডলী, আমার খামোশ শ্রোতা মন্ডলী, চুপচাপ শ্রোতা মন্ডলী, কথা বলালেও কথা বলে না। এত চুপচাপ কেন? না ঘুমোচ্ছে? আরে কথা বলাচ্ছি, এই দেখে যান, শ্রোতারাই বলছে ঠান্ডা, আমাকে ঠান্ডায় তুলে শ্রোতারাই বলছে ঠান্ডা লাগছে। তো যাদের ঠান্ডা লেগে যাবে আমি কি করে গরম করবো? বাপ খুব ভুল সময় উঠিয়েছো, মারাত্মক ভুল করেছো। তোমাদের চিন্তাধারাটা শুনে দেখে আমি অবাক হয়ে গেলাম। নতুন বক্তা
আগে তুলবে, যাকে দেখেনি জীবনে চেনেনি সব পুরনোগুলো আগে তুলেছে, আর ঠান্ডার দিনে নতুনকে তুলেছে। চিন্তাধারাটা দারুণ। আমি এসেই শুনে যখনই বলছি একটা আমাদের চিন্তাধারা দারুণ। আমার কি আছে বাপ, আমি যাব দেখবো শ্রোতামদের কিছু আছে তো একটু বল, কেন দেনেওয়ালা দেবে, যার ঝোলা বড় নেওয়ার জন্য হাত করে দাঁড়িয়ে আছে তাকে দেবো। তো এখানে যারা দিল খুলে দাঁড়িয়ে আছে দেবো, আর দিল বন্ধ হয়ে যায় আমিও বন্ধ করে দেবো। এখানকার জিনিস সেখান থেকে চলে যাবো। লেনেওয়ালা ঠিক সময় নেওয়ার সময়টা দিল না। যে কজন আছে তবুও তাদেরকে বিমুখ করবো না ইনশাল্লাহ। একটু শোনার চেষ্টা করবেন। আমি দূরের লোকদের দেখতেই পাইনি, অথচ বলেছি সামনে চেয়ার আছে, বসলে আমার একটু মুড লাগতো। কত খালি, শুধু দূরে বসতেছে। এখানকার শ্রোতারা বক্তাদেরকে ভয় পায় নাকি আমার তো মাথায় ঢোকে না। যদি নেতা মন্ত্রীরা থাকতো আর তাদের নামগুলো লিস্ট করতে বলতো যে নামগুলো লিস্ট করো, আমরা একটা করে যোজনা দেবো, তাহলে বোধহয় দূরে থাকতো, সামনে থাকতো না, সামনে থাকতো। তখন আমাকে দেখতে পাবে, দূরে থাকলে দেখতে পাবে। তাহলে এরা দুনিয়ার কত লোভী, দুনিয়ার নেতার কাছে আগে আসবে, কিন্তু আল্লাহর নবী ওলি যারা যে নেতাদের কথা বলবো সেখানেই পিছনে। তো এখানে যদি পিছনে থাকো বাবা, কিয়ামতে কি আগে থাকবে, আরো পিছনে করে দেবে, এটাও ভেবে। যাই হোক, অনেক রকম মানুষ অনেক রকম মন্ত্র নিয়ে থাকে, অনেক রকম ভাবনা নিয়ে থাকে। আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, তাবার করে ব্যবস্থা আছে ইনশাল্লাহ, না খেয়ে যাবে না, পেট ভরবে। মূল কথায় আমি আসছি, শুধু আমাকে এতটুকু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, আলোকপাত করে দেওয়া, কারণ আমি বকসু মৌলবী না যে পুরো বকসু দেবো। এই আয়াতের উপরে খালি গড় তলব করতে হবে, ফিকির করতে হবে যে আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করেন। দেখা যাক কোরআন পাকে আল্লাহ বলছেন কি যে আমি যাকে সাহায্য করি তার উপরে কোনো গজব নাই, সে বিজয়ী থাকবে। আর যাকে আমি সাহায্য করি না তার আর কেউ সাহায্য করে নাই। আয় রাব্বুল আলামিন, তুমি যখন বলে দিয়েছো যে আল্লাহ যাকে সাহায্য করে তার উপরে কেউ বিজয়ী হতে পারে না, যাকে সাহায্য করে সেই হয় বিজয়ী, তাহলে সূরা সাফফাতের মধ্যে আমি আয়াত পেলাম। সূরা সাফফাতে কি বলছে দেখো, সূরা সাফফাত, হ্যাঁ সূরা সাফফাত আয়াত নম্বর 14 আখেরি আয়াত। হ্যাঁ, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীর পূর্বেকার নবী যিনি আসবেন ইমাম মেহেদী আলাইহিস সালামের পেছনে মুক্তাদি হিসাবে আলীর 12 নম্বর পুত্রের পেছনে নামাজ আদা করবে। জোরে বলেন। যিনি কালমাতুল্লাহ, ঈসা রুহুল্লাহ, রাসূলুল্লাহ, নবী আল্লাহ, বাতুলের বেটা বাতুল তাকে বলে যার হায়েজ নেফাস হয় না। আমার খাতুনে জান্নাত বাতুল, জান্নাত রানী, ঈসার মাও বাতুল। ঈসা নবীর মায়ের জোড়া নাই, তাই বিবাহ শাদী হলো না। কেন আল্লাহ জোড়া নাই? যদি ঈসা নবীর মা মরিয়মের জোড়া দিয়ে দিতাম, ওই মরিয়মের স্বামী হয়ে যেত। আর ফাতেমাও হলো আমার বাতুল, তাকে বাতুল করেছি, অতএব তার জোড়া আলী। কাল কিয়ামতের দিনে ঈসা নবীর মায়ের স্বামী অর্থাৎ ঈসা নবীর বাবা যদি হয়ে যেত তো সে নবী হতো। তো সে নবী হয়ে আলীকে অন্তত এতটাই ভাবতো যে হে আলী, তুমিও বাতুলের স্বামী, অর্থাৎ যার হায়েজ নেফাস নাই, সর্বদাই পাক, ছেলে হলেও পাক। হ্যাঁ, হায়েজ নেফাস নাই, সর্বদাই পাক। তো তুমি যেমন বাতুলের স্বামী, তুমি ওয়ালি, কিন্তু আমিও তো মারিয়ামের স্বামী, আমি যে নবী, তাহলে আমি নবী হয়েছি, তুমি নবী হও না, ওয়ালি হয়েছো। তাহলে আলীর বরাবর জোড়া আল্লাহ তৈরি করলেন না, আলীকে আলাদা মোকামে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়মের জোড়া বানালে আলীর বরাবর হয়ে যাবে, আলীর বরাবর হতে দিলেন না। সাহাবারা কি করে আলীর উপরে যায়? হ্যাঁ, নবী বানালে, মরিয়মের স্বামী বানালে বরাবর হয়ে যাবে, আল্লাহ এখানে বরদাস্ত করলেন না। কুমারী অবস্থায় ছেলে হলো, স্বামী বানালেন না। সেই ঈসা নবী বিনা বাপে, সেই ঈসা নবী আলাইহিস সালাম, সেই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে তিনি তার জামানায় তার উম্মতদের মাঝে কি বলেছিলেন?
ঈসা নবী তার হাওয়ারি উম্মতদের কাছে কি ফরিয়াদ করেছিলেন, কি আরজু করেছিলেন, কি বলেছিলেন? কোরআন আজ তার প্রমাণ দিচ্ছে। কোরআনে এখনো রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনে কোট করা হয়েছে। আমার কথা বুঝতে পারছেন কিনা বলেন, হাত তুলে বলেন। বুঝতে পারছেন সবাই? আর যদি না সবাই বোধহয় বুঝতে পারেনি, হাত ওঠায়নি। সবাই বুঝতে পারছো? বাপ বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, আমি দোবার দহরিয়ে দেবো। কি বলছেন? হায় 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 হায়, একটু চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে বাপ। লাজবাব কোরআন দিয়ে যাচ্ছি, লাইভ হচ্ছে, ভাইরাল হবে। ওলি না ধরলে উপায় নাই গো বাপ। নবীদের অবস্থা দেখো কোথায়, আর তুমি কি বলছো আল্লাহ আল্লাহ করছো? হ্যাঁ, আল্লাহকে পেতে গেলে আল্লাহ আল্লাহ পেতে হয়, তা না হলে আল্লাহ পাওয়া যায় না। ঈসা নবী আলাইহিস সালাম বলছেন, ঈসা নবী সম্পর্কে আল্লাহ পাক ঈসা নবী সেই জামানায় কি বলেছিলেন তার উম্মতদের সাথে, সেই কথাটা, সেই কালামটা, তার কথাটাকে আল্লাহ পাক কোরআন পাকে কোট করেছেন, অর্থাৎ নবী পাকের উপর নাযিল করেছেন। সেটা আজ আমরা কোরআন পাকে পাচ্ছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। জোরে বলেন, মানবে? কোরআন বলছি আমি। আপনার মাথায় ঢুকুক না ঢুকুক, বুঝেন না বুঝেন, আমার এটা দায়িত্ব নয়। কি বললো কথা আল্লাহ? আল্লাহ কি বললেন? হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। শুধু করো নয়, সাহায্যকারী হয়ে যাও, মানে বরাবর জিন্দেগি ভর আল্লাহকে সাহায্য করে যাও। শুনেছেন জীবন, আজ পর্যন্ত জীবনে শুনেছেন আল্লাহ আল্লাহ খুব মানাতে বলে, আল্লাহকে সাহায্য করতে কেউ বলেছে? এই তুমি যে আল্লাহ আল্লাহ করবে, আল্লাহকে সাহায্য করেছো? একটু আগে যাব, একটু আগে যাব, নামাজের 12টা বেজে যাবে। একটু যদি আগে যায় না, নামাজের 12টা নাই, মানে যারা না বুঝে নামাজ পড়ে শুধু ঠুকলেই নাকি জান্নাত পেয়ে যাবে। পুরো নামাজিদের 12, মানে অধিকাংশ নামাজিদের 12টা বেজে যাবে। এখন উত্তর না পেলে কি বলবে, বলে ও নামাজের তাচ্ছিল্য করে গেছে। আরে না না না, নামাজ ছাড়া কোনো গতি নাই, কিন্তু নামাজের মতো নামাজ না হলে তোমার গতি থাকবে না। একটু আগে যাই, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? এখানে সবাই কম বেশি নামাজ পড়ে তো, না পড়েনি? পড়ে না তো? হ্যাঁ না বলেন। সূরা ফাতিহা লাজিম, জরুরি, ওয়াজিব, পড়তেই হবে, না পড়লে নামাজই হবে না। যে কোনো ফিরকার মৌলবীকে জিজ্ঞেস করতে পারেন যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কেন? সূরা ফাতিহার পর, সূরা ফাতিহা আল্লাহর ইচ্ছা, আর সূরা ফাতিহার পরে আপনার ইচ্ছা। সূরা ফাতিহার পরে বলেনি তুমি এই সূরা পড়ো, সূরা ফাতিহার পরে তুমি যে সূরা পড়তে পারো, যে কিরাত পড়তে পারো, কিন্তু সূরা ফাতিহাটা তোমার ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায়। অতএব যেটা আল্লাহর ইচ্ছায় ওয়াজিব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পুরোটা বললে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। মুক্তাসার কি গো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আল্লাহ পাকের তারিফ, হাম, প্রশংসা, তার গুণগালি, তার গুণাবলী। হ্যালো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহ পাকের গুণাবলী, হাম, তারিফ, শানা করার পরে বলছি ইয়্যাকা না'বুদু, হে মাবুদ আমরা আপনারই ইবাদত করি। তার মানে বুঝালাম কি, যে আমরা আর অন্য কিছু, অন্য কারো ইবাদত করি নাই, কেবলমাত্র আপনারই ইবাদত করি। আমরা, আমি নয়, আমরা। না'বুদু বহু বচন সিগায় জামা, না'বুদু আমরা আপনারই ইবাদত করি। হ্যাঁ, আমরা জামাতে পড়লে না হয় বললে আমরা, জামা ছেড়ে গেলে তো একা পড়বে, তখন আমরা, আমরা মানে কমসে কম 3 জন। আসসালামু আলাইকা একজন, আসসালামু আলাইকুম 2 জন, আসসালামু আলাইকুম 3 বা 3-এর অধিক। এই জন্য কবরস্থানে গিয়ে কি বলি আমরা? আসসালামু আলাইকুম,
এ হালাল কবুল সব করবা। তো আমরা তো তুমি একা হয়ে আমরা কাকে আর দুজন ধরলে? দুজন যদি না খুঁজে পড়ো, একা একা পড়বে আর আমরা বলবে নামাজের 12টা বেজে যাবে, তবে তুমি নিজেই মিথ্যে কথা বলছো নামাজে। আল্লাহ বলবে হ্যাঁ রে তুই তো একা আছিস, আমরা কাকে নিয়ে জুড়েছিস, আরো জন্য তো দেখাতে পারিস না। তা একজন বলে কেন কেরামান কাতেবেন, এই কেরামান কাতেবেন উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তুই কোথেকে জুড়ে দিল? সে তো লেখার জন্য এসেছে, কে খারাপ করবে গুনাহ করবে তার লিখবে, কে নামাজ হ্যাঁ সে যদি ইবাদতে মজুল হয়ে যাবে তোমার লিখবে কোথায়? হ্যাঁ আর যদি তাই ধরে নিলাম যে কেরামান কাতিবিনকে নিয়ে 3 জন, বলবে আল্লাহ ওর নসিব ভালো, তুমি একই ঢঙের ফেরেশতা বানালে, একজনকে দিলে দুজনকে পাঠালে নামাজের কাছে, আর আমার দুজনকে পাঠালে কাফেরের কাছে। কেন কাফের তো নামাজ পড়ে না, জৈন খ্রিস্টান নাসারা বৌদ্ধ ইহুদি নামাজ পড়ে, তাহলে এদের কাঁধে তো ফেরেশতা আছে না। তাই এরা কি বলবে আল্লাহ ওর কাছে পাঠিয়েছে, ও নামাজ পড়ছে, ওর সঙ্গে ও কেরামান কাতিনও পড়ছে, এরা নামাজ পড়েনি আর আমরাও। আল্লাহ দুরকম বিচার, পাগল। নিজেকে আমরা ভজা দিয়ে গিয়ে জুড়ে দিয়েছে ফেরেশতাদেরকে, হিসাব অঙ্ক বোঝাচ্ছে। আপামার এই আমরাটাই জানতে পীরে কামেলে গায়ে যেতে হয়। তুমি তো বাহ্যিকটা ধুয়েছো, অনেক খুব ধুয়েছো ভাই। আমি যখন থাকবো না, যাকে এত পরিষ্কার করলাম, পরিচ্ছন্ন করলাম, সুন্দর সাজালাম, ঘাটটা ফেললাম, আতর লাগালাম, তসবিহ নিলাম, টুপি পরলাম, জুব্বা পরলাম, কার উপরে দেহের উপরে দেহকে সাজালাম, দেহকে খাটালাম, দেহকে ঝুঁকালাম, দেহকে উঠালাম, দেহকে বানালাম, কিন্তু যখন মরে যাব এই দেহটাকে রেখে দেবে কবরে। তাহলে আল্লাহর কাছে যাবে কে? কে যাবে? মালিকুল মউত নিয়ে গেল নফস, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসে মউতের সাজা, মউতের স্বাদ চিখতে হবে। তাহলে মালিকুল মউতের কাছে গেল নফস, সে নিয়ে গিয়ে নফসের জায়গায় রেখে দেবে। আর রুহু যাবে আল্লাহতে, তাহলে রুহু গেল ওপরে, নফস গেল ওপরে, যাকে তুমি সাজালে সে রইল নিচে মাটির কবরে। কি গো কয়জন হলো? 3 জন হয়নি? দেহ নফস রূহ। তো তুমি তো দেহটাই চিরদিন দেখেছো, এত আওয়াজ হচ্ছে কেন? তুমি তো দেহটাই চিনেছো, দেহটাই বুঝেছো, কথা বুঝে আসেনি? তাহলে ইয়াকা নাবুদু আমরা, এবার 3 জন খুঁজুন। হ্যাঁ 3 জনকে খুঁজতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে, যখন চিনে নেবে তবে তোমার ইবাদত হবে। 3 জন না পেয়ে নিজে একা একা করবে ইবাদত, সওয়াল জবাবে জিজ্ঞেস করবে তোমার 3 জন কে ছিল? আমরা আপনারই ইবাদত করি, 3 জন দেখা কি? তো 3 জন দেহ নফস রূহ, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আমরা আপনারই সাহায্য চাই। আমি আধ ঘন্টার মতো বন্ধ করে দিচ্ছি, বড় ডিস্টার্ব হচ্ছে। আমরা আপনারই সাহায্য চাই। আপনারা বড়রা যদি এরকম করেন তো ছোটরা কেন করবেন? হ্যাঁ বড়রা যদি এরকম করেন ছোটরা কেন করবেন? ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই সাহায্য চাই। তাহলে সাহায্য নামাজিরা কার সাহায্য চাইছে ভাই? সূরা ফাতিহা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহকে বলছি, আল্লাহ গো আমরা আপনারই ইবাদত করি আর আপনারই সাহায্য চাই। তাহলে আল্লাহর সাহায্য চাইছি, কিন্তু আল্লাহ কি বলছেন? আমি আরেকটা আয়াত খুঁজে দিচ্ছি, সূরা মুহাম্মদ। একটা সূরার নাম মুহাম্মদ, সেই সূরার মুহাম্মদ সূরার 7 নম্বর আয়াত। সন্দেহ থাকলে নিয়ে আসতে পারেন, দেখিয়ে দেবো, নাহলে সকালে খুঁজে নেবেন সারাদিন। না যদি পান ফোন করবেন, না দেখাতে পারলে, না পাওয়াতে পারলে আমি জীবন স্টেজে উঠবো না, আর যদি উঠি আর পরে জুতোর মালা। রেকর্ড হয়ে গেছে না? ব্যাস, আপনার কোনো কোশ্চেন নেই? এত বড় চ্যালেঞ্জ করছি আমি। কোন দলিলবিহীন কথা ইমতিয়াজ বলে না, আর অধিকাংশ 95% কোরআনের উপরে আমি টপিক রাখার চেষ্টা করি। কারণ হাদিস বললে কাল কেউ বলবে চা তখন হাদিসগুলো ভেজাল বলে গেছে। হ্যাঁ কোরআন বলছি, তার মানেও বলছি। হয়তো এবার কোরআনকে জাল বলবে না, বলে মানে সব ভুল বলে গেছে, তো কোরআনের মানেটাও দেখে নেবেন। ভুল হয় ওই একই কথা।
ঠিক আছে। ইয়া আইয়ুহাল সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, ঈমানদার দিগকে বলছে আল্লাহ, কাফেরদের বলে না। ঈমান যারা নামাজি, রোজাদার, হাজি, গাজী, যাকাত দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা, তাদেরকে বলছে ও হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, শুধু আমি আল্লাহ সাহায্য করব নয়, শুধু সাহায্য নয়, তোমাদের কদমকে আমি এমন ভাবে রাখবো কোন ফিরকাবাজ মৌলবী তোমাদের কদমকে হিলাতে পারবে না। কারণ আল্লাহ সাবেত রেখে দেবে, সুদৃঢ় রেখে দেবে, হেদায়েতের পথে আল্লাহ কদমকে জমিয়ে রাখবে। কোন ফিরকাবাজ মৌলবী তোমাদেরকে বেঈমান করতে পারবে না, গুমরাহ করতে পারবে না। জোরে বলেন। কি আল্লাহ ওয়াদা করছে? আচ্ছা, আল্লাহ সাহায্য করেছে, আল্লাহ সাহায্য চেয়েছে না? জিজ্ঞেস করেন যে আমরা আল্লাহকে কি দিয়ে সাহায্য করব? নামাজে বলছেন না ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনারই সাহায্য চাই। আর আল্লাহ কি বলেছেন? যদি তুমি আমাকে সাহায্য করো তো আমিও তোমাকে সাহায্য করব। তার মানে আগে সাহায্য আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহকে আগে সাহায্য করতে হবে, ঠিক না বেটি? যদি ইনতানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আমিও সাহায্য করব, তার মানে আল্লাহকে সাহায্য আগে আমাদের করতে হবে। মাথা ঢোকে না? লোট পড়ছে? এই তো নতুন কথা নাকি? কোরআনের আয়াত বাবু দিয়ে যাচ্ছি, নাম্বার, সূরা সব। কেউ যদি না বলে, না জানায়, দোষটা আমার নয়। কি বললাম? যে যার নিজের ফিরকাবাজি কিতাব থেকে দিয়ে যাচ্ছে, আর আমি এমন কিতাব থেকে দিয়ে যাচ্ছি, এটা কোনো ফিরকার কিতাব নয়, ঠিক না বেটি? কোরআনকে সব ফিরকা মানতে হবে, ঠিক না বেটি? সব ফিরকাকে কোরআন মানতে হবে, ঠিক না বেটি? কেউ অস্বীকার করবে না। আপনার দলীয় কিতাবকে আমি নাও মানতে পারি, আপনার মাওলানা মৌলভী হুজুর পীর লিখেছে আমি না মানতে পারি, আমার আমি যে বেঈমান হব এও নয়। কেন? তোমার কিতাব আমি না মানলে বেঈমান নয়, কিন্তু এটা না মানলে কোরআন, হ্যাঁ, সব শেষ। তাহলে এ কোনো ফিরকার কিতাব না, এটা আল্লাহর কিতাব। হ্যাঁ, তো এতে যদি কোনো মোল্লা, মৌলভী, মুফতি, মুহাদ্দিস মৌলভী না বলে তো দোষটা আমার না তার। অন্ধকারে কে রেখেছে? আমি না তারা। হায় হায়, হ্যাঁ, এইটাই তো সহ্য করতে পারে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থী। তার মানে আপনি আমাদের একমাত্র সাহায্যকারী, আর কেউ নাই। ঠিক আছে, তুমি সাহায্যকারী, আর কেউ নাই। তো অতএব আল্লাহ কি বলছেন? যে তোমরা যদি আমাকে সাহায্য করো তথা আল্লাহকে সাহায্য করো তো আমি আল্লাহ সাহায্য করব। তাহলে আগে আল্লাহকে সাহায্য করতে হবে, তবে সাহায্য চাইলে সাহায্য দেবে। যদি আল্লাহকে সাহায্য না করে আর নামাজে গিয়ে আল্লাহকে সাহায্য চাই, আল্লাহ বলবে ধোঁকাবাজ, কোরআন পড়েছিস, অমুক বক্তা বলে যায়নি। আল্লাহকে সাহায্য কি দিয়ে করব? আল্লাহকে সাহায্য করতে হবে, না করলে আল্লাহ সাহায্য দেবে না। সাহায্যটা কি চাইছি আল্লাহর কাছে নামাজে গিয়ে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য কি চাইছি? আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। কি সাহায্য চাচ্ছ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক গো, তারপরে এত ঠিক আছে না ভুল বলছি? আল্লাহ যে সাহায্যটা চাইছিলাম সেটা হলো কি না, আমাদিগকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, সহজ সরল পথে আমাদের পরিচালিত করো। বাঁকা পথে নয়, ধীর স্থির পথে, সহজ সরল পথে, সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, চালাও। আচ্ছা, এতে বোঝা গেল নামাজ পড়লেও সোজা পথে নাই, ঠিক না বেটি? না বোঝা গেল না? নামাজ পড়তে পড়তেই তো বলছি যে সোজা পথে চালাও, তার মানে এখনো সোজা পথ পাইনি, সিরাতে মুস্তাকিম পাইনি। নামাজি হলেও হেদায়েত হয়নি, হেদায়েত পাইছে, ঠিক না বেটি? অবাক হচ্ছেন? আমরা তো জানি নামাজ পড়লেই বাস হেদায়েত হয়ে গেল, নাকি? না,
নামাজ পড়ছি এই জন্য, সিরাতে মুস্তাকিমে যাওয়ার জন্য। সিরাতে মুস্তাকিম পায় নাই, তোমার সূরা ফাতিহা বলছে, আমি বলি না। কি গো, নামাজ পড়ে যে গর্ব দেখায়, জুম্মা পড়ে বুক ফুলিয়ে আমি কি হয়ে গেছি। কে তাস খেলছে, কে শয়তান জুম্মা পড়তে যায়নি, দেখা দেখা এখন খেলছি। তুই তো নিজেই হেদায়েত হতি না, তুই হেদায়েত চেয়ে এলি। তাই গুমরা বলছো, তুমি গুমরা ছিলে, হেদায়েত চাইলে। হেদায়েত চাওয়ার পরেও তুমি তো হেদায়েত পাওনি, কারণ যেটা হেদায়েত তুমি সেটাই এড়িয়ে দিয়েছো। কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। তো আমি যদি কোথাও যাই, আমার গাইডম্যান লাগবে, ভাই আমাকে একটু পরিচালিত করেন, আমাকে একটু গাইড দেন, আমাকে নিয়ে চলেন, জানি না পথ, ঠিক না? তো আল্লাহকে বলছি যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, পরিচালিত করো। সেই পথটা কোনটা পথ? কোন পথ? আবার বলছি, আল্লাহ শিখিয়ে দিয়েছে, কিভাবে বলবো? কি বলছি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও। সেই বান্দাদের ইবাদত কার করছি? জোরে বলেন। নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহর করছি। তাহলে আল্লাহর সঙ্গে কোন বান্দাকে যদি শরীক করি, বলে না শিরক হয়ে যায়? তো দেখি শিরক হচ্ছে কিনা। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথে সিরাতে মুস্তাকিম আমাদের পরিচালিত করো, তাদের পথে চালাও। কাদের পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও, তাদের পথে, তাদের পথে, তাদের পথে। কারা? না তোমার সেই বান্দাদের পথে চালাও যাদের উপরে তুমি আনআমত, তার নিয়ামত দিয়েছো, নিয়ামত দিয়েছো, অনুগ্রহ করেছো। তাহলে আমি যত বড় নামাজি হই না কেন, আমার উপরে নিয়ামত নাই, আল্লাহর এনাম নাই, আল্লাহর কি বলে অনুগ্রহ নাই। তাহলে আল্লাহর কিছু খাস বান্দা আছে যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে, যাদের উপরে আল্লাহর নিয়ামত দিয়েছে, তারা হলো নিয়ামত। কাল কিয়ামতের দিনে জিজ্ঞেস করবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবে তার নিয়ামত সমূহের ব্যাপারে। ও মৌলভী সাহেব, নিয়ামত বলে কাকে? বলে দুনিয়াতে কি খেয়েছো, কি পরেছো, কত ইনকাম করেছো, কি ব্যয় করেছো, কি রোজগার করেছো, কত খরচা করেছো, কি খেয়েছো, কি পরেছো। আস্তাগফিরুল্লাহ, এগুলো জিজ্ঞেস করবে, এগুলো নিয়ামত। খাওয়া দাওয়া, বিল্ডিং, বালাখানা, এগুলো নিয়ামত। হ্যাঁ, তো এরকম নিয়ামত তো মোদী সরকারও আছে, নরেন্দ্র মোদীর নেই বেশি। হ্যাঁ, জো বাইডেন তখন এরকম হাজারো নিয়ামত। কি জি এরকম আমাদের মমতা ব্যানার্জির নিয়ামত নেই, বিল্ডিং নেই, বালাখানা নেই, আছে না নেই? হ্যাঁ, তাহলে আমাদের থেকে ভালো ভালো খায়, ঠিক না? তাহলে ওরা কি নিয়ামত পেয়েছে আল্লাহ? এগুলো নিয়ামত। আচ্ছা, একটা কথা বলেন, এখানে আপনারা যারা জলসায় শুনতে এসছে, মাহফিল শুনতে এসছে, নিশ্চয় তাবারুক দেবেন না? তো তাবারুক দেওয়ার নিয়ে, তাবারুক যদি খেয়ে বেরোয়, তুমি কি রাস্তায় ঘেরবে, এই কালকে রাত্রেবেলা ওয়াজ শুনলি, মাহফিল শুনলি, তুই আমাদের খেয়েছিস, কতটা খেয়েছিস, কতটা খেয়েছিস বল? জিজ্ঞেস করবেন। যদি জিজ্ঞেস করে বল তোর খাওয়াই ধিক, তুই এরকম বললে আমি যেতাম আর আসবে? ধরো প্যান্ডেল ঘরে আমি দাওয়াত দিলাম, অনুষ্ঠান করলাম, খাওয়াকে খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পর গেট থেকে যখন বেরোবে, এই কতটা খেয়েছিস, কি খেয়েছিস, জবাব দে। বলে এই খাইয়ে আবার জবাব চাইছে, এর জীবনের দাওয়াত লব না, ঠিক না? দাওয়াত দেবে। আর যে খাইয়ে জবাব চায়, জিজ্ঞেস করে, হ্যাঁ, তো এতটুকু ব্যক্তিকে যখন ইনকার করে তাও দাওয়াত লব না, তো আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে এইসব খাইয়ে তোমাকে জিজ্ঞেস করবে, যে খাইয়ে জিজ্ঞেস করে যে কি খেয়েছি, জবাব দে, এইগুলো জিজ্ঞেস করবে? খামবাখাত না, আল্লাহ বলছে আমি যাদেরকে না বানালে খোদার খোদাই হতো না, কায়নাত হতো না, সেই বান্দাদের প্রতি আমি অনুগ্রহ করেছি, আমার নূর দিয়ে নূর আলা বানিয়েছে, সেই নিয়ামতওয়ালা বান্দা। তার মানে বোঝা গেল সিরাতে মুস্তাকিমে চলার জন্য আল্লাহ গো তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। তোমার খালেস বান্দা যারা, কারা? মুহাম্মদ, আলী, ফাতেমা,
ফাতেমা হাসান হোসেন আর ইমাম মেহেদী ঈসা নবী এসে নামাজ পড়বেন। এই 14 মাসুম 12 ইমাম, তাদের থেকে যত বলি কিয়ামত পর্যন্ত আসবে, এরা হলো নিয়ামতওয়ালা। এদের পথে চলাটাই হলো সিরাতে মুস্তাকিম। আর যদি এদের পথ ছেড়ে দিয়েছো, এদের রাস্তা ছেড়ে দিয়েছো, শুধু নামাজ নামাজ করে রোজা না চেয়েছো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপর নিয়ামত দিয়েছো। আর যদি না চলো, তা তুমি নামাজ পড়ছো অথচ আল্লাহকে তুমি নিজেই ধোঁকা দিচ্ছ। ধোঁকাবাজ নামাজি বলে কাল পেটাবে, পেটাবে কালকে। ধোঁকাবাজ নামাজি বলে পেটাবে। তুমি নিজেই চেয়েছো নামাজের মধ্যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নেয়ামত অনুগ্রহ করেছো। তাহলে আমি যাদের উপরে তুমি নামাজ পড়ে তাদের খুঁজেছো, প্রশ্ন করা উচিত ছিল, জানা উচিত ছিল। এই ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লাম, সিরাতুল মুস্তাকিমে হেদায়েত চাইলাম, আবার বললাম সেই হেদায়েতের পথ কোনটা? না আল্লাহর বান্দা। কি বান্দা? না যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে, অনুগ্রহ করেছে, সেই বান্দাগুলো কারা দেখাও। কি দেখাতে না পারলে সে ইমাম গুমরাহ। তবে নিজেও অন্ধকারে জামাতটাকেও অন্ধকারে নিয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? জবাব দেন আমাকে, আমি জবাব চাই। তারা কারা? সূরা ফাতিহা জানে না, ফতোয়া বড় বড় আরবি পড়লেই নাকি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালাও। নিজেই বলছি নামাজ পড়তে পড়তে, আল্লাহ তাদের পথে চালাও, সেই বান্দাদের পথে চালাও। কেন? ইবাদত তো তোমার করছি, হে আল্লাহ ইবাদত তো তোমার করছি, তা আবার কেন বলাচ্ছ যে তোমার বান্দাদের পথে চালাও? তুমি কি যথেষ্ট নয়? আল্লাহ বলেন একে পাবি কোথায়? যাদের পথে চালালে তাদের দ্বারাতে আমি আল্লাহ আমাকে পাবি, ওদেরকে না ধরবি আল্লাহ পাবি, শয়তান পাবি, শয়তানি ইবাদত হয়ে যাবে। হ্যাঁ, সূরা ফাতিহাই মাথায় ঢুকেনি, বিবেক ব্রেন গেছে। আগে বলেছি না, মাথা থেকে পা পর্যন্ত সব থাকবে, মস্তিষ্ক বিবেক না থাকলে পাগল বলবে, সব পাগল নামাজি। হ্যাঁ, মানুষদেরকে গুমরাহ করার একটা সীমানা আছে। তুমি নিজেই বলছো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ। হ্যাঁ, তবে ভাই একটা কথা, কি আমার কথার মধ্যে তাদের ভালো লাগবে যারা লোভী নয়। কি বললাম? যারা লোভী নয়। লোভী কাকে বলে? আল্লাহ যদি জান্নাত আর জাহান্নাম না বানাতো, মসজিদও বানাতো না, মোল্লাকেও রাখতো না। ঠিক না বেঠিক? কেন? ভয় নাই। জাহান্নাম থেকে বাঁচো, তার জন্য নামাজ পড়ো। জান্নাতে যাব, নামাজ পড়ো। নূর পাবো, খেলেমান পাবো, ভালো ভালো খাবো। লোভী, জান্নাতের লোভে দেখবেন জান্নাতের ওয়াজ বন্ধ করে দেন। মানুষ কি জন্য করে? পরিশ্রম কেন? মাথার ঘাম ফেলতে শখ চায়। 1.5 কুইন্টাল ওজন নয়, 1.5 কুইন্টাল মাথায় তুলে বয়ে নিয়ে যাওয়ার শখ হয়। এই জন্যে এটা বই দিতে পারলে 500 টাকা পাবো। 1 ঘন্টা কষ্ট করলে কি তো কষ্ট কেন করে? তো এইরকম নামাজ তাই পড়ছে যে এটা পড়লে জান্নাত পাবো। এই তো মোল্লারা লোভ দেখিয়ে দিয়েছে না। তো এরকম লোভ যাদের ঢুকে গেছে, তাদের কাছে আমার কথা বড় তেতো কারকা লাগবে। আরে বাবা, জান্নাত আর জাহান্নাম কোনো পরোয়া করি না আমি, বাস জান্নাত জাহান্নাম বানানেওয়ালা আল্লাহ, তাকে আমি চাই। আর তাকে পেতে গেলে, চাইতে গেলে সে যাদেরকে বানিয়েছে তাদেরকে মেনে নেওয়াটাই হলো আমার সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম, बस नबी मिल गया, अली मिल गया तो सब कुछ मिल गया। তাহলে আল্লাহর ইবাদত করতে করতে বোঝা গেল কি বলে গেছি আগে, যে আল্লাহ যাকে সাহায্য করে, সেই আয়াত যেটাই ফিট, আয়াত সব ফিট হচ্ছে না, এটাই হবে আপনার গিফট।
আল্লাহ যাকে সাহায্য করে তার উপরে কেউ বিজয়ী হতে পারে না, আর আল্লাহ যাকে ত্যাগ করে দেয়, যদি আল্লাহ সাহায্য না করে তার কেউ সাহায্য করে নাই। তো তুমি নামাজে গিয়ে চাইছো, আয় আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই। কি সাহায্য? না হেদনা সিরাতাল মুস্তাকিম, হেদায়েত করো সিরাতে মুস্তাকিমে। কই সিরাতে মুস্তাকিম তুই জানিস? বলে না আল্লাহ শিখিয়ে দাও। তো শিখিয়ে দিল কি? না সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সেই বান্দাদের পথে চালাও। তার মানে হেদায়েতকারী আল্লাহ হলেও আল্লাহ নিজে আসে না। যাদের পথে চাইছি আল্লাহর নিয়ামতওয়ালা বান্দা, তারা হলো আমাদের হেদায়েতকারী। আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে হায়দারি। কি গো, নারা তো এখন শেখেনি, আস্তে আস্তে করে শিখে যাবে ইনশাআল্লাহ। নারা শিখিয়ে দেবো।